গ্রামের কিছু মাতবর্গ নমুনা কই আর কি। কিছু মাতবর আছে দেখবেন বিচারের মধ্যে গেলে কী করে, যাইয়া করে কি জুরিতে যায়, জুরিতে যাইয়া 3-4 মাতবর নিয়ে যায় জুরিতে, গ্রামের মধ্যে জুরিতে বই দাঁড়াইয়া মানে যাচাই করবার যায় কার ভুল কার কি। মেন মাতবর তো দাঁড়ায় থাকে, চামচা চুমচা যদি আছে দেয় জুরি দেওয়া, মানে যুক্তি দেখে যে কার কত ভুল। এর মধ্যে কিছু কিছু আছে মানে ডাইরেক্ট সাপোর্ট করে, এমুকের দোষ এমুকে, কিছু শুনে না জানে না, তার সম্বন্ধে কিছু ব্যাকগ্রাউন্ড খবর লয় না, না নিয়ে করে কি আগে একটা ডিসিশন দেয় এমুকের রং এমুকের রাইট। আবার কিছু আছে যে আগেই কন্ট্যাক্ট করে লয়, বিচারে জিতাই দেবো, এত টাকা আমারে দিবে, এই ধরনের মাতবর গ্রামে। এই 3-4 পদের বুদ্ধি নিয়ে মেন মাতবরে থাকে আশায় কোন দিকে সাপোর্ট বেশি এদিকে আর কি রায় দিব। আর জানোয়ারগুলি এই যে 4-5 জনের যে ডিক্লার দেশ এমুক রং এমুক খারাপ, তার সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড জানবি না, সেই ধরনের পূর্বে কোনো রং করা পারে কিনা না করা পারে, এ কোন ধরনের মানুষ, আর এই ধরনের ঝগড়া বিবাদের মধ্যে আছে কিনা বা বেজারের মধ্যে আছে কিনা না জানি না অন্য একটা রায় দিয়ে দেশ। মেন মাতবরে কী করে পার্সেন্টেজ দেখে, মানে কার কোন দিকে বেশি সাপোর্ট করে, কার কোন দিকে রঙের সাপোর্ট করে, রাইটের সাপোর্ট করে। সাপোর্ট দেওয়ার দরকার কি, বিবেক দেখবি যে কোন বিচারকে কী রায় দিল, কার দিকে সাপোর্ট ডাললো, ওই বিচারক ভালো না মন্দ হেরেও তো যাচাই করতে হবে মেন মাতবরে নাকি, এরপরে না ডিক্লেয়ার দিব। মাতবর্গ সম্বন্ধ তো যাচাই করে না যে এই মাতবরের স্বভাব চরিত্র কীরকম, এ কোন দিকে রায় দিতে পারে, আসল রায় দেবো না নকল রায় দিব, বা সাপোর্ট করলো কিনা না করলো, মেন মাতবরে তো যাচাই করা দরকার। এ করে কি দেখে কোন দিকে লোকে বেশি সাপোর্ট করছে সেদিকে রায় দিয়ে দেয়। এটা হলো মা বাপ ছাড়া কিছু মাতবর আছে এইগুলির কাম। আর যদি মনে করেন মহিলা মানুষের বিচার হলো, তাহলে তো কাম হয়ে গেছে না, সন্ধ্যায় আয় আর কি মনুম নেই, ধনা পারো না ব্যস্ত। এ হলো মাতবর্গ স্বভাব, স্বভাব চরিত্র। বিচারের মধ্যে কী করবো যাইয়া সবাই দাঁড়ায় থাকো, মাতবর তো আয় না, মাতবরের লেগে সব বই থাকবো, মাতবর কিন্তু ঘুমাইতে আসে না, একটাকে ঘুমাইতে আসে, আইব সবার লাস্টে, মনে করবো আমার লেগে বই থাকবো, আসার পরে লাস্টে কী ব্যাপার মাতবর সব আপনি দেরি করে আইলেন, দেরি করে আইলেন। মাতবর একটা ভাব দেখবো, আরে আমি কি বই থাকা পারি, আমাদের কত কাম, অমুকের বিচার, অমুকের পোলা কাম করছে, অমুকের মেয়া কাম করছে, অমুকের বউ এরা করছে ওটা করছে, একটা সেকেন্ড পরে আমি বই থাকা পারি, আমি তো কত ব্যস্ত, আমি বিচারে যাই কি আমি শান্তি পাই, নিজের কাম খালাই ছেড়ে যাওয়ান লাগে মেসে গেছে। আসলে কি জানেননি, নাক ডাকে রুমে ঘুমায় দুতলার মধ্যে একতলার মধ্যে, উত্তায়ও ডাকতে নাই দিদি, হাঁটতে হাঁটতে আর কি বিচারে দাম বাড়ায়। এর মধ্যে যদি আবার করে কি মানে এগুলির স্বভাব এত ভালো, দুই ভাই ভাইয়ের মধ্যে যদি দেখো ঝগড়া লাগছে যায়, একটা আরেকটার পাম্প ফুটে দিয়ে আর বাড়াই দিয়ে সব করে ঘুমায় থাকবো রুমের মধ্যে, লাগানো লেগে যাও আইবে তো আমার কাছে, যদি দেখ কোনোভাবে আহে না হাত দিয়ে যাইব, যাইয়া একটার বোগালে যাবো, বইয়া যায় সুন্দর করে বুদ্ধি দেবো, এমুকে ভালো না ওইটা ভালো না, তোর দিকে রাখাইলো না, হেরে দেখা যায় বেশি বাড়ে না, ও করবো আরেকটার কাছে যাইব, হেরেও পাম্প ফুটি দিয়ে দিয়া দিলে দুই ভাইয়ের মধ্যে একটা অশান্তি লাগে, মা বাপের মধ্যে অশান্তি লাগে, দিয়া সব করে বই থাকবো। এই হলো আমাকে দেশের মাতবর্গ নমুনা। এদেরকে কোনো সময় নিজে যত বড় রং থাকুক, ক্ষতি থাকে, সমস্যায় থাকে, এদের কোনো সময় ডাক দেবেন না, পারলে নিজেরা সমাধান করবেন, আগে যাচাই করবেন কোন মাতবর ভালো খারাপ, যদি মনে করেন না এটা ভালো না, দরকারই নেই এটা ডাক দেওয়ার দিকে, কোনো দরকার নেই, নিজের মন মতো যায়, নিজেরা নিজের গুণ নিজে স্বীকার করে যায় সমাধান হয়ে যাবেন। তাও মাতবর বুঝে কাঁচরা শুধু মাতবর গুণা করবা যাবেন না, মানে আপনি বাক মাস্ত খান, আপনার বিবেক আছে, আপনি রং করলেন না করলেন, নিজে যাইয়া হ্যাগু কাছে যাইয়া মাপ চাইবেন, যদি আপনি ভুল করে থাকেন নিজে সমাধান করবেন। এই ধরনের ফাউল মাতবরকে কোনো সময় ডাক দিবার যাবেন না, এগুলো হলো ফাউল। আর যদি না মাতবর ভালো ঠিক আছে,
মাতবরের কাজ হলো কি দুইটারে মিলাই দেওয়া, ভেজালের সমাধান করা, আর মাতবরা খায় টাকা ঘন্টা করে। যেই মাতবর দুজনে মিলে সমাধান দেয় ওই ধরনের মাতবর ডাক দেওয়া সমাধান করবেন, এর ইজ্জত দিবেন। তাছাড়া বাকিদের ইজ্জত দেওয়া জরুরি নেই। ভালো থাকবেন। এসব যদি মনে করেন যুক্তিসঙ্গত কথা হয়ে থাকে ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন, কমেন্ট করেন যদি আপনাকে ভালো লেগে থাকে।